আজকের এই গভীর জ্ঞান ও বিশ্লেষণের যাত্রায় সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কুরআনের ১৪তম পারার দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা, সূরা হিজর এবং সূরা নাহল। হ্যাঁ, আর আজকের এই উৎসগুলো থেকে আমরা বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং বিষয়ের ওপর আলোকপাত করব। ঠিক, একদিকে যেমন রয়েছে একটি প্রাচীন গ্রন্থের নিজস্ব সুরক্ষার বিষয়ে এক বিস্ময়কর ঐশী গ্যারেন্টির দাবি, আর অন্যদিকে রয়েছে প্রকৃতির বিশাল ক্যানভাসের একেবারে নিখুঁত চিত্রায়ন। প্রকৃতির এই ক্যানভাসে সাগরের অতল গহ্বরের রহস্য যেমন উন্মোচিত হয়েছে, তেমনি একটি ছোট্ট মৌমাছির জীবন প্রণালীর মতো অতি সূক্ষ্ম বিষয়ও কিন্তু খুব চমৎকারভাবে উঠে এসেছে। রাইট, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এই উৎসগুলো মূলত এমনভাবে সাজানো যা আমাদের মনে মহাবিশ্বের বিশালতা আর সৃষ্টার নিখুঁত পরিকল্পনার প্রতি এক ধরনের গভীর বিস্ময় তৈরি করে। আসলে যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এগুলো কেবল কি ঘটছে তার বিবরণ দেয় না, বরং কেন ঘটছে এবং এই বিশাল কাঠামোর মাঝে মানুষের বুদ্ধিবৃত্তিক অবস্থান কোথায় সেই প্রশ্নগুলো উস্কে দেয়। একদম, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যখন চারপাশ অজস্র তথ্যে ভরপুর, তখন এই ধরনের প্রাচীন পাঠ্যগুলো থেকে প্রাপ্ত প্রজ্ঞা বা উইজডম আমাদের একটি ভিন্ন দৃষ্টিকোণ দেয়। হ্যাঁ, প্রকৃতিকে কেবল ভোগের বস্তু হিসেবে না দেখে এর পেছনের সুশৃঙ্খল নিয়মগুলোকে অনুধাবন করার যে আহ্বান এখানে জানানো হয়েছে, তা আধুনিক যুগের পরিবেশগত ভাবনার সাথেও বেশ মিলে যায়। সেই ভাবনার জায়গা থেকেই আমরা সূরা হিজরের প্রথম দিকের আয়াতগুলোর দিকে নজর দিতে পারি। এই সূরার ১ থেকে ৫০ নম্বর আয়াতের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং সাহসী দাবি তুলে ধরা হয়েছে। দাবিটি সত্যিই বিশাল। হ্যাঁ, কারণ উৎস থেকে জানা যায় এই পাঠ্যের স্রষ্টা নিজেই ঘোষণা করেছেন যে তিনি এই কিতাব বা কুরআন নাজিল করেছেন এবং তিনি এর চূড়ান্ত রক্ষক। পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই একে বিকৃত করার। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা একটা যুগান্তকারী দাবি, কারণ মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শত শত বছর ধরে বিভিন্ন প্রাচীন গ্রন্থ বা পাণ্ডুলিপি সময়ের সাথে সাথে পরিবর্তিত বা বিকৃত হয়েছে। ঠিক, কিন্তু এই নির্দিষ্ট কিতাবটি ১৪০০ বছরের বেশি সময় ধরে তার মূল রূপে অবিকৃত থাকার যে দাবি করে, তা ইতিহাসবিদ এবং গবেষকদের জন্য এক গভীর বিশ্লেষণের বিষয়। আর এই সুরক্ষার গ্যারান্টির সাথে পাঠ্যটিতে সৃষ্টির শুরুর দিকের একটি অত্যন্ত নাটকীয় ঘটনার সংযোগ ঘটানো হয়েছে। ইবলিসের সেই ঘটনাটা, তাই না? একদম ঠিক। উৎসগুলো সেই আদিম সময়ের একটি আখ্যান তুলে ধরে, যেখানে প্রথম মানব সৃষ্টির পর ইবলিস বা শয়তানের সিজদা করতে অস্বীকার করার ঘটনাটি বর্ণিত হয়েছে। এবং সে কিন্তু শুধু নির্দেশ অমান্য করেই ক্ষান্ত হয়নি। না, সে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে সে মানুষকে মনস্তাত্ত্বিকভাবে বিপদগামী করবে। আর এই জায়গাটিতেই কিতাব সুরক্ষার দাবির সাথে মানব হৃদয় সুরক্ষার একটি সমান্তরাল রেখা টানা হয়েছে। মানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে যারা খাঁটি বান্দা, তাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা খাটবে না। রাইট, এটি কেবল একটি বইয়ের ভৌত সুরক্ষার কথা বলছে না, বরং মানুষের নৈতিক ও আত্মিক সুরক্ষারও একটি রূপরেখা দিচ্ছে। এই আত্মিক সুরক্ষার চূড়ান্ত পরিণতি হিসেবে জান্নাত বা স্বর্গের যে মনস্তাত্ত্বিক চিত্র আঁকা হয়েছে, তা সত্যি অসাধারণ। সেখানে বলা হয়েছে স্বর্গে প্রবেশকারীদের অন্তর থেকে সব ধরনের হিংসা, বিদ্বেষ সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে এবং তারা একে অপরের সাথে ভাই ভাই হিসেবে প্রশান্তিতে বসবাস করবে। আধুনিক সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে একটি নিখুঁত ইউটোপিয়ান সমাজের সবচেয়ে বড় অন্তরায় হল মানুষের ভেতরের এই অহংকার বা বিদ্বেষ। মানুষের মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু হল এই নেতিবাচক আবেগগুলো। ইবলিসের পতনের মূল কারণও কিন্তু ছিল অহংকার। ঠিক, জান্নাতের বর্ণনায় এই নির্দিষ্ট আবেগটি দূর করার ওপর জোর দেওয়ার অর্থ হল নিখুঁত শান্তি কেবল তখনই সম্ভব যখন মনস্তাত্ত্বিক পবিত্রতা অর্জিত হয়। পৃথিবীতে মানুষের বেশিরভাগ দ্বন্দ্বের মূলেই রয়েছে একে অপরের প্রতি বিদ্বেষ। আর যখন কোনো স্থান থেকে এই উপাদানটি ঐশ্বিকভাবে শূন্য করে দেওয়া হয়, কেবল তখনই একটি সমাজে প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হতে পারে। একদম তাই। আচ্ছা, এই প্রশান্তির পাশাপাশি সূরা হিজরের ৮১ থেকে ৯৯ নম্বর আয়াতে ইতিহাসের পাতা থেকে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ঐতিহাসিক ঘটনার কথা বলা হয়েছে। হ্যাঁ, ইব্রাহিম আলাইসাল্লাম এবং লুত আলাইসাল্লামের ঘটনা। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে।
একদিকে একই ফেরেস্তাদের দল ইব্রাহিম আলাইসাল্লামের কাছে আসছেন চরম আশার বাণী নিয়ে। বৃদ্ধ বয়সে তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে। যা প্রাকৃতিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে স্রষ্টার ক্ষমতার এক অসীম সম্ভাবনার কথা বলে। অন্যদিকে সেই একই ফেরেস্তারা বিদায় নিয়ে সোজা লুত আলাইসাল্লামের পাপাচারী জাতির কাছে উপস্থিত হয় চূড়ান্ত ধ্বংসের খবর নিয়ে। তাদের নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছিল যা সমাজের জন্য চরম হুমকি ছিল। ভোরে এক বিকট আওয়াজ ও পাথরের বৃষ্টির মাধ্যমে কিভাবে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল তার ভয়ঙ্কর বিবরণ এখানে পাওয়া যায়। এই দুটি ঘটনার পাশাপাশি অবস্থান রহমত এবং ন্যায়বিচারের মধ্যকার এক অসাধারণ ভারসাম্য তুলে ধরে। হ্যাঁ, ইব্রাহিমের ঘটনাটি প্রমাণ করে হতাশার গভীরতম বিন্দু থেকেও নতুন সম্ভাবনার জন্ম হতে পারে। আর লুতের জাতির পরিণতি এই সতর্কবার্তা দেয় যে নৈতিক স্খলন যখন মানবিকতার সীমা ছাড়িয়ে যায়, তখন মহাজাগতিক ন্যায়বিচার কোনোভাবেই ছাড় দেয় না। এই ন্যায়বিচারের পাশাপাশি প্রকৃতির নেয়ামত বা আশীর্বাদের ধারণাটি আরও বিস্তৃতভাবে ফুটে উঠেছে পরবর্তী সূরা, অর্থাৎ সূরা নাহলে, যেটাকে আমরা নিয়ামতের সূরা বলতে পারি, তাই তো? একদম। এখানে মানব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মহাবিশ্বের যে সুশৃঙ্খল আয়োজন তার এক বিস্তারিত তালিকা তুলে ধরা হয়েছে। যেমন ধরুন, গবাদি পশুর কথা বলা হয়েছে। আমরা পশু থেকে কিভাবে খাদ্য, পোশাক আর উষ্ণতা পাই, আবার আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে কিভাবে মৃত জমিন সজীব হয়ে ওঠে, তা ভাবতে গেলেও সত্যি অবাক হতে হয়। শুধু সমতল ভূমি নয়, সমুদ্রের গভীরতার দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এখানে। সাগর থেকে পাওয়া তাজা মাছ, মুক্তার মতো মূল্যবান অলংকার, সবই যে আল্লাহর কত বড় দান তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল বিশাল বিশাল জাহাজগুলো কিভাবে বুক চিরে সমুদ্র পাড়ি দেয়। পানির এই ভাসিয়ে রাখার ক্ষমতাকে কোনো অন্ধ প্রাকৃতিক নিয়ম হিসেবে না দেখিয়ে মানুষের কল্যাণে স্রষ্টার এক সুচিন্তিত নকশা হিসেবে উপস্থাপন করা হয়েছে এখানে। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই সুচিন্তিত নকশার সবচেয়ে ক্ষুদ্রতম উদাহরণটি, মানে এই সূরার নামকরণটাই তো হয়েছে একটা ছোট্ট পতঙ্গের নামে, নাহাল বা মৌমাছি। হ্যাঁ, আল্লাহ কিভাবে একটি ছোট্ট মৌমাছিকে পাহাড় ও গাছে ঘর বানানোর জন্য ওহী পাঠিয়েছেন, এটা অবিশ্বাস্য। এখানে ওহী বলতে সেই প্রাকৃতিক প্রেরণা বা ইনস্টিংক্টকে বোঝানো হয়েছে। একটি পতঙ্গকে সরাসরি ঐশিক নির্দেশনার আওতাভুক্ত করার এই ধারণাটি জীববিজ্ঞানের দর্শনে এক নতুন মাত্রা যোগ করে। এদের বাসা তৈরির সেই নিখুঁত ষড়ভুজ বা হেক্সাগন আকৃতি নকশা, যা প্রকৌশল বিজ্ঞানের দৃষ্টিতে সবচেয়ে বেশি জায়গা সাশ্রয়ী এবং শক্তিশালী। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তারা হাজার হাজার বছর ধরে এই জটিল গাণিতিক হিসাব মিলিয়ে চলেছে। এই প্রকৌশলগত বিস্ময়ের পাশাপাশি এর রাসায়নিক উৎপাদনেও রয়েছে বিরাট রহস্য। মৌমাছির পেট থেকে নির্গত হওয়া বিভিন্ন রঙের মধুর কথা এসেছে, যা মানুষের জন্য শেফা বা আরোগ্য। আধুনিক বিজ্ঞানও তো প্রমাণ করেছে যে ভিন্ন ভিন্ন ফুল থেকে সংগ্রহ করা নেকটারের ওপর ভিত্তি করেই মধুর ঔষধি গুণাগুণ পরিবর্তিত হয়। ঠিক, মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আর এনজাইমগুলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যে অভূতপূর্ব কাজ করে তা আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। একটি ছোট্ট পতঙ্গের শরীরকে আস্ত একটি প্রাকৃতিক ফার্মেসিতে পরিণত করার এই বর্ণনা শুনলে সত্যিই স্রষ্টার সৃষ্টির প্রতি এক অদ্ভুত কৃতজ্ঞতায় মাথা নত হয়ে আসে। একদম তাই। আর প্রকৃতির এই নিখুঁত শৃঙ্খলার পাশাপাশি মানব সমাজকে সুশৃঙ্খল করার জন্য সূরা নাহালের ৯০ নম্বর আয়াতে অত্যন্ত শক্তিশালী কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকেই এই আয়াতটিকে ইসলামের সমাজ দর্শনের একটি পূর্ণাঙ্গ সারসংক্ষেপ বলে মনে করেন। তাহলে এর অন্তর্নিহিত অর্থ কি দাঁড়ালো? এ আয়াতে মূলত ৩টি কাজের আদেশ দেওয়া হয়েছে: আদল বা ন্যায়বিচার, এহসান বা শ্রেষ্ঠত্ব এবং আত্মীয়দের দান করা। আর ৩টি কাজ নিষেধ করা হয়েছে: অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন। সমাজবিজ্ঞানের আলোকে বিচার করলে এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই একটি সুস্থ ও প্রগতিশীল সমাজ গড়ে ওঠে। বিশেষ করে তৎকালীন আরবের অন্ধকার দিকগুলোর দিকে তাকালে এর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়। হ্যাঁ, সেই সমাজে কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়ার খবর পৌঁছালে পিতার মুখ কালো হয়ে যেত। তারা কন্যা সন্তানকে চরম অপমানের কারণ মনে করত। অনেক ক্ষেত্রে জীবন্ত কবর দেওয়ার মতো অমানবিক কাজও করত। এই কুপ্রথার তীব্র নিন্দা করা হয়েছে পাঠ্যগুলোতে। শুধু নিন্দাই নয়, বরং দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করা হয়েছে
যে পুরুষ হোক বা নারী, যে কেউই নেক আমল করবে তাকে একটি উত্তম ও পবিত্র জীবন দান করা হবে। এটি একটি অত্যন্ত প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজের চিত্র। আধ্যাত্মিক এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে নারী ও পুরুষকে এক কাতারে দাঁড় করানো সেই সময়ের জন্য এক বিশাল বৈপ্লবিক পরিবর্তন ছিল। রাইট। এই দৃষ্টিভঙ্গি সমাজে নারীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় একটি যুগান্তকারী ভিত্তি হিসেবে কাজ করেছে। আর সমাজের এই পরিবর্তন আনার জন্য যে দাওয়াতের প্রয়োজন তার একটি চমৎকার পদ্ধতিও সূরা নাহলের শেষ অংশে বর্ণনা করা হয়েছে। এখানে ইব্রাহিম আলাইহিসসালামকে একজন একনিষ্ঠ মুসলিম এবং কৃতজ্ঞ বান্দা হিসেবে তুলে ধরা হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা কিভাবে মানুষের কাছে সত্যকে তুলে ধরব? এখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, মানুষকে রবের পথে ডাকতে হবে হিকমত বা প্রজ্ঞা এবং সুন্দর উপদেশের মাধ্যমে। জোর জবরদস্তি বা কর্কশ ভাষার মাধ্যমে নয়, এমনকি কারো সাথে বিতর্ক করতে হলেও তা যেন অত্যন্ত ভদ্র ও উত্তম পন্থায় হয়। বর্তমান বিশ্বের এই অসহিষ্ণুতার যুগে এই শিক্ষাটি খুব বেশি প্রাসঙ্গিক। মানুষের মনস্তত্ত্বে পরিবর্তনের বীজ বপন করতে হলে গভীর প্রজ্ঞা আর সহানুভূতিশীল উপস্থাপন প্রয়োজন। আর এই পথে চলতে গিয়ে যে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে তার মোকাবিলার জন্য ধৈর্য বা সবরের কথা বলা হয়েছে কষ্টের সময়ে ধৈর্য ধারণ করাই হল শ্রেষ্ঠ। এবং এখানে মুত্তাকি ও সৎকর্মশীলদের সাথে আল্লাহর সার্বক্ষণিক উপস্থিতির সান্ত্বনা দেওয়া হয়েছে। এই মুত্তাকি শব্দটার কনসেপ্টটা তো খুব চমৎকার। হ্যাঁ, তাকওয়ার বিষয়টা হলো সচেতনতা। ধরুন, একজন মানুষ কাঁটাযুক্ত ঝোপঝাড়ের মাঝ দিয়ে হাঁটার সময় যেভাবে সাবধানে কাপড় গুটিয়ে নেন, এই যে সর্বোচ্চ সতর্কতা, এটাই তাকওয়া। অর্থাৎ জীবনের প্রতিটি পদক্ষেপে অত্যন্ত সচেতন থাকা, যাতে কোনো অন্যায় বা নৈতিক স্খলনের দিকে পা না বাড়ে। ঠিক। এই নৈতিক অতি সতর্ক অবস্থাই একজন মানুষকে তার সর্বোচ্চ মানবিক রূপে প্রতিষ্ঠিত করে। চমৎকার। তাহলে আজকের পুরো আলোচনার মূল বিষয়গুলো যদি সংক্ষেপে টানি, কোরআনের অটল সুরক্ষা থেকে শুরু করে সাগরের বিশালতা, মৌমাছির মধু এবং ন্যায় বিচারের সমাজ কাঠামো পর্যন্ত আমরা দেখলাম। হ্যাঁ, এই জ্ঞান মানুষের প্রাত্যহিক জীবনের দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দিতে পারে। হ্যাঁ, এই নিয়ামতগুলো নিয়ে চিন্তা করা মূলত সৃষ্টার প্রতি কৃতজ্ঞতায় মাথা নত করারই একটি উপায়। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা এটাই শিখতে পারি। পরিশেষে আমি একটা বিষয় নিয়ে সবাইকে একটু ভাবতে বলবো। অবশ্যই বলুন। মধুর মতো এমন একটি নিখুঁত, জটিল এবং আরোগ্যকারী উপাদান তৈরি করতে পারে, তবে একটু ভেবে দেখুন তো, মানুষ হিসেবে আমাদের ভেতরেও স্রষ্টা হয়তো এমন কোনো সুপ্ত সম্ভাবনা দিয়ে রেখেছেন। অসাধারণ একটা পয়েন্ট। সেই সুপ্ত প্রেরণা, যা প্রজ্ঞা ও ধৈর্যের মাধ্যমে একবার জাগিয়ে তুলতে পারলে তা পুরো মানবজাতির জন্য কত বড় আরোগ্য ও কল্যাণের কারণ হতে পারে। মানুষের ভেতরের এই অসীম ক্ষমতা নিয়ে আমাদের নতুন করে ভাবা উচিত। একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকারভাবে বিষয়গুলো তুলে ধরার জন্য। আজকের এই গভীর জ্ঞান ও চিন্তার যাত্রা আমরা এখানেই শেষ করছি। প্রকৃতি ও সৃষ্টার এই নিখুঁত নিদর্শনগুলো নিয়ে আমাদের এই চিন্তার প্রক্রিয়া অব্যাহত থাকুক।